আমরা অভ্যুত্থানের শক্তি হিসেবে, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী হিসেবে আমাদের মেইন যে সংস্কারের কথা আমরা মানুষকে বলছি, যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন নিয়ে আমরা কথা বলতে গিয়ে সেটা বিএনপির বিরুদ্ধে হয়ে যায়। কারণ বিএনপি সে অনেকগুলা বিষয়ে, মৌলিক অনেকগুলা বিষয়ে বিরোধিতা করতেছে। তো এটাকে আপনি যদি হচ্ছে রাজনৈতিক বিরোধিতা বলেন, অনেকটা ডিফারেন্স আছে। জুলাই সনদ নিয়ে যে তালবাহানা, বিচার নিয়ে যে তালবাহানা, সংস্কার নিয়ে যে তালবাহানা, এই তালবাহানাগুলো বন্ধ না হলে আমরা তো সেই নির্বাচনে যাব না, সেই নির্বাচনের বিরোধিতা করব। আপনার জুলাই সনদ কোনো ধরনের আপনার জেন্টলম্যান এগ্রিমেন্টের ভিতরে সমাধান হবে না। এটাকে আমরা অবশ্যই আইনি ভিত্তি চাই। আমরা জুলাইয়ের যে 19টা বিষয়ে ঐক্যমতের কথা বলছে, সেই 19টা বিষয়ে তো আবার হচ্ছে অনেকগুলা রাজনৈতিক দল প্রায় 6টা বিষয়ে, মানে মৌলিক 6টা বিষয়ে তারা হচ্ছে তাদের দিয়ে রাখছে, মানে হচ্ছে তারা নির্বাচিত হলে তারা এটা করবে না বলে রাখছে। তাহলে এই 9টা বিষয়ে যে হচ্ছে, এই 6টা বিষয়ে যে বাকি রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত হয়েছে এবং এই বিষয়ে দেশের মানুষ কি বলে সেটাও তো দেখতে হবে। তাহলে মৌলিক বিষয়ে বাংলাদেশের যে এই ধরনের নির্বাচন হয়, এই ধরনের নির্বাচনগুলো হচ্ছে আপনার যেই ঘোষণাপত্র থাকে নির্বাচনের জন্য, তফসিলে করে যে ঘোষণাপত্র দেয় প্রত্যেকটা দল, তাদের যে ম্যানিফেস্টো দেয়, সেই ম্যানিফেস্টো দেখে মানুষ ভোট দেয় না। এদেশের মানুষ মেইনলি এখন ভোট দেয় হচ্ছে যে প্রার্থী দেখে, প্রত্যেকটা আসনে কেমন প্রার্থী এবং কোন মার্কার প্রার্থী সেটা দেখে ভোট দেয়, দুইটার সমন্বয় ঘটে। যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হইতো তাহলে মেইন বিষয়টা হইতো যে ম্যানিফেস্টো দেখে আমি ভোট দিব। তা আমাদের এত বড় একটি অভ্যুত্থানের পরে আমাদের যদি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যদি হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান না হয়, আমাদের যদি হচ্ছে পিএসসির কীভাবে নিয়োগ পদ্ধতি থাকবে সেটা পূর্ণাঙ্গ সমাধান না হয়, দুর্নীতি দমন কমিশন কীভাবে নিয়োগ হবে সেটা পূর্ণাঙ্গ সমাধান না হয়, আমাদের যদি হচ্ছে প্রধান বিচারপতি কীভাবে নিয়োগ হবে সেটারও পূর্ণাঙ্গ সমাধান না হয়, এটার মধ্যে এখনও দ্বিমত রয়ে গেছে অধিকাংশ ইস্যুগুলোতে, তাহলে আপনি এই সনদ মানে হচ্ছে তাহলে তো বিএনপি সনদ হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় যাবে, আমরা মোটামুটি এটা বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় যেতে পারে, সম্ভাবনাই বেশি, বা হচ্ছে জামাত ক্ষমতায় যাবে। তো যারাই ক্ষমতায় যাক, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলেছিল যে যারাই ক্ষমতায় যাক আপনাদের দল অনেক আসন পাবে, যারাই ক্ষমতায় যাক বা এনসিপি ক্ষমতায় যাক, যেই ক্ষমতায় যাক, ক্ষমতায় গেলে তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন। বাট আমাদের মৌলিকভাবে এই দেশের গণমানুষ যে উদ্দেশ্যে আপনার হচ্ছে জীবন দিয়েছে, রাস্তায় নেমেছে, সেটা আসলে পূরণ হয় না। তো সেই জায়গায় মৌলিক বিষয়গুলো যে 19টা বিষয় ঐক্যমতের কথা বলছে, এগুলো এলএফও করে সরকার লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে সরকার এটার অধীনে ইলেকশন করতে পারে, এটার ভিত্তিতে ইলেকশন করতে পারে। আপনার এই যে উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষের ব্যাপারে সবাই একমত। তো সেই উচ্চকক্ষটা কি হচ্ছে পরবর্তী সরকার এসে সংবিধান সংশোধন করে এলএফও করে তো করতে পারে। এরপর তো দুদকে কিভাবে নিয়োগ হবে সেটা তো সাংবিধানিক বিষয়। এলএফও করলে তো সে আগ থেকে টাইম থাকবে, ওই সরকারের দায়িত্ব হচ্ছে জাস্ট ক্ষমতায় গিয়ে সেই এলএফও গুলাকে সংবিধান অন্তর্ভুক্ত করে নেয়া। আচ্ছা, আপনারা আপনাদের কথা কন্ট্রাডিক্ট করছেন, এটা কি আপনারা বুঝছেন? আপনারা নিজে বলছেন যে জনসমর্থন বিএনপি হারিয়ে ফেলছে, আপনারা বিএনপিকে বলছেন চাঁদাবাজের দল, আরো অনেক কথাই বলছেন, আমি সেগুলো সামনে আনতে চাইছি না এই মোমেন্টে। এই যে এই কথাগুলো যে বলছেন আপনারা, এবং আপনারা বলছেন বিএনপি খুবই কম ভোট পাবে, 40-50টি আসন পাবে, সেরকম কথাও বলছেন। আবার আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় যাবে। এখন আপনারা যদি ভালো কাজ করেন, আপনারা যদি চাঁদাবাজি না করেন, তাহলে এবং আপনি প্রশ্নটা শেষ করি আমি, এবং আপনি বলছেন যে প্রার্থীকে দেখে মানুষ ভোট দেবে, আপনাদের প্রার্থীরা যদি জনগণের ইচ্ছা পূরণের সেই আস্থা আনতে পারে মানুষকে, তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য, তাহলে আপনারা কেন এই বিশ্বাসটা করেন না যে আপনারাও তো ইলেকশনে বিজয়ী হতে পারেন? আপনি আমাদেরকে 6 মাস বয়সী একটা রাজনৈতিক দলকে এক্ষুনি ক্ষমতায় নেওয়ার চিন্তা করেন না, আমরাও করি না ওভাবে। এটা হয়তো জোটে হইয়া বা হইয়া করতে পারে, অনেক কিছু হইতে পারে বাংলাদেশে। বাট আমি বলতে চাচ্ছি আপনারা এমন ভাবে আমাদেরকে বিএনপির সাথে মুখোমুখি দাঁড় করেন মনে যেন সমকক্ষ। আমরা অভ্যুত্থানের শক্তি হিসেবে, আমরা অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী হিসেবে আমাদের মেইন যে সংস্কারের কথা আমরা মানুষকে বলছি, যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন নিয়ে আমরা কথা বলতে গিয়ে সেটা বিএনপির বিরুদ্ধে হয়ে যায়। কারণ বিএনপি সে অনেকগুলা বিষয়ে, মৌলিক অনেকগুলো বিষয়ে বিরোধিতা করতেছে। তো এটাকে আপনি যদি হচ্ছে রাজনৈতিক বিরোধিতা বলেন, অনেকটা ডিফারেন্স আছে।